এখন নিজেকে বাঁচানোর জন্য অনেক নাটক করছে। এরকম বন্ধু হওয়া উচিত না যে বন্ধুত্বের কারণে একটা সংসার ভেঙে যেতে পারে। আমার মতে তার যদি ভালোবাসা থাকতো তার স্ত্রীর প্রতি, সে যে কোনো মূল্যে আসতো এবং সবার সাথে যোগাযোগ করে কান্নাকাটি করে হলেও যে তোমরা যা করার করো, আমাকে, আমি অপরাধী, আমাকে আমার শেষ দেখাটা দেখতে দাও আমার ওয়াইফকে, এবং আমার ওয়াইফকে যেন আমি দাফন করতে পারি, নিজের হাতে মাটি দিতে পারি। এই ধরনের কোনো রকমের কিছু দেখতে পাইনি তার। উনি এখন নিজেকে বাঁচানোর জন্য অনেক নাটক করছে। উনি বাচ্চার ভাই দিচ্ছে, বাচ্চার কি হবে, বাচ্চাটাও কি চান আপনারা যে মায়ের মতো আমার বাবাও, তার প্রতি এরকম বাবার কাছে বাচ্চাটা উপস্থিত কি শিখবে? বাবা যদি বাচ্চার কথা চিন্তা করতো, বাবা তো এই ধরনের কাজ করতে পারতো। এরকম বন্ধু হওয়া উচিত না যে বন্ধুত্বের কারণে একটা সংসার ভেঙে যেতে পারে, যে বন্ধুত্বটাকে সন্দেহের দৃষ্টিতে দেখতে পারে। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কারণে ওয়াইফ মেন্টাল ট্রমায় থাকতো, টেনশনে থাকতো, সন্দেহ করতো, তাদের সংসারে অশান্তি হতো। এরকম বন্ধু হওয়া উচিত না। বন্ধু হবে বন্ধু, যে কোনো জায়গায় হতে পারে। মিডিয়াতে সবাই যে হয় তা না, 90s-এর বা তারও আগের যেসব অভিনেতা রাজ্যের কথাই বলেন, তার সংসার কত সুন্দর ছিল, সংসারকে সুন্দরভাবে রেখে সুখে রেখে করে তিনি কাজ করেছেন। এরকম আছে, সোহেল রানা আছে, ফারুক আছেন, তারপর আলী জাকের, সারা জাকের, লাকিন, আমরা আমাদের চোখের সামনে আমাদের বিপাশা তৌকির, আজিজুল হাকিম, জাহিদ হাসান, অনেক উদাহরণ আছে, মাহফুজ, অনেক। তারা তো তাদের সংসার সুন্দরভাবে রেখে তারা অভিনয় করেছেন, কিন্তু তাদের সংসারে তো কোনো ঝামেলা হয়নি, শুনিনি কখনো। তো ওই যে 90s-এর যে আমাদের যারা দেখা স্বর্ণযুগ বলবো টেলিভিশন নাটকের, যে সেই সময়ে যারা নাটকের অভিনেতা তারা কত সুন্দর ছিলেন। তাদের নিয়ে তো কোনো ধরনের এরকম হয়তো দু একজনের ক্ষেত্রে করতে পারে, বাট এরকম মৃত্যু খুব মর্মান্তিক। সর্বোচ্চ শাস্তি যেটা হয় একটা মানুষকে হত্যা করার জন্য, সেই শাস্তিটাই চাই। কিন্তু বাংলাদেশের আইনে কী করবে আপনাদের বলতে পারি না।